হ্যালো বন্ধুরা, এখন আমি আঁখো কি গুস্তাখিয়া বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বিক্রান্ত মেসি এবং সঙ্গে প্রথম ডেবিউ করছে হলো সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর। তো কেমন হলো এই সিনেমাটা, জেন দুরানিকেও দেখতে পাবেন আপনারা, যারা একটু ফলো করেন তো তাদের ব্যাপারে আইডিয়া আছে। তো কেমন হলো এই সিনেমাটা? রাস্কিন বন্ডের ছোট গল্প দ্য আইস হ্যাপির থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্পটা লেখা হয়েছে। এবং গল্পের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যে সানায়া কাপুর যে একটা জার্নিতে রয়েছে কাইন্ড অফ, তার একটা একটা সে মেথড অ্যাক্টিং করছে অ্যাটলিস্ট। এবং সেখানে সে তাকে একটা অন্ধের পাঠ করতে হবে, তার জন্য সে চোখে ফেটটি বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বেসিক্যালি মুসুরির দিকে যাচ্ছে, দেরাদুন মুসুরির দিকে যাচ্ছে। সেখানে তার সাথে বিক্রম মাসের পরিচয় হচ্ছে ট্রেনের মধ্যে, এবং তারা একটা লাইফ জার্নিতে বেরিয়ে পড়ছে। এবং সেখান থেকে তারা নিজস্ব লাইফে কিভাবে সেটা অনুভব করছে বা নিজে কিভাবে বুঝতে পারছে। সানায়া কাপুর ভাবছে যে এই ছেলেটা হয়তো সবই দেখতে পায়, কারণ তার চোখে অলরেডি ফেটটি বাঁধা, কিন্তু বিক্রম মাসে যে অলরেডি একজন অন্ধ, কিন্তু সে তার নিজস্ব অনুভব করে সানায়া কাপুরকে বোঝাচ্ছে যে এইভাবে এইভাবে দেখতে হয় বা এইভাবে বুঝতে হয়, যেটা সানায়া কাপুর কোনোভাবেই বুঝতে পারছে না যে এই মানুষটা অন্ধ হয়েও এইভাবে বলে দিচ্ছে। তারপরে তাদের যখন মধ্যে যখন একটা দূরত্ব আসছে একটা সময় পরে, তারপরে তারা একে অপরের কাছে কিভাবে আসছে এবং আসতে পারছে নাকি, এবং এই বলে না লাভ লাভ ইজ ব্লাইন্ড, সেটা কি সত্যিকারের সত্যি নাকি এখানে কোনো মিনিং আছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 20 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি যদি বলি ওভারঅল আইডিয়া হিসেবে, রাস্কিন বন্ডের গল্প, তো রাস্কিন বন্ডে কিন্তু সেই অনেক গল্প আছে, প্রচুর ফেমাস। দ্য আইস হ্যাবিট থেকে হয়তো সেরকমভাবে অনুপ্রাণিত হয়ে সেরকম গল্প যে আমার চোখে পড়ছে সেরকম না, তবে হ্যাঁ হয়েছে হয়তো, তো কিছু কিছু হালকা সেগুলোর ব্যাপার থাকা যায়। অনেক সিনেমার মধ্যে এরকম রেফারেন্স দেখেছি। রাস্কিন বন্ডে এই গল্পের যে মানে ছোট গল্পের যে এই সিনেমাটার যে স্টার্টিংটা, সেটা কিন্তু পুরোপুরি ওখান থেকেই না। ওই ট্রেনের মধ্যে যাচ্ছে, একে অপরকে মানে দেখতে পাচ্ছে না, কিন্তু ভাবছে হয়তো সে সবই দেখতে পায় ছেলেটা। এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো ছিল। তাই গল্পটার মধ্যে যে পোয়েটিক নেচারটা আছে, আমি বলবো এটা ওভারডোজ হয়ে গেল। একটা কিন্তু বেসিক একটা রোমান্টিক সিনেমা, যে পোয়েটিক রোমান্টিক সিনেমা এই পুরোনো সময় যেরকম হয়ে থাকে, সেটা কিন্তু এই গল্পটার মধ্যে আছে। কিন্তু প্রবলেম হয়ে গেল, এই সিনেমাটা এমন জায়গার থেকে শুরু হবে, এমন জায়গায় গিয়ে শেষ হবে, আপনি না সেই পোয়েটিক নেচারটা ওভারডোজ হয়ে যাবে এবং গল্পটা একটু ব্যাড ডেটেড হয়ে যাবে, কারণ গল্পের মধ্যে আর কিছু নেই নতুন করে দেওয়ার, যেটা হয়ে যায় সিনেমাটার জন্য প্রবলেমেটিক। সিনেমা ভালো ছিল, সিনেমা স্টার্টিংটা ডেফিনেটলি ভালো। বিক্রম বাসের যদি অভিনয়ের কথা বলি, বিক্রম বাসি এর থেকে ঢের ভালো অভিনয় করে, এবং কিছু কিছু জায়গা তো মনেই হচ্ছিল না সে অন্ধের অভিনয় করছে। সে এমন কিছু এক্সপ্রেশন দিচ্ছে যেগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না এটা ফেক হয়ে যাচ্ছে। সানায়া কাপুরের যদি কথা বলি আমি, এখানে সানায়া কাপুর যতক্ষণ চোখে ফেটটি বাঁধা থাকছে ততক্ষণ দেখতে ভালো লাগছে, দুজনকেও ভালো লাগছে। ওর চোখে চশমা বিক্রম মাসে, আর ওর চোখে ফেটটি, ততক্ষণ ভাবতে কিন্তু ভালো লাগছে। শুরুর দিকটা কিন্তু সিনেমাটা খারাপ লাগবে না, আপনার মনে হবে একটা ভালো রোমান্টিক সিনেমা পাবো। যখন যে ফেটটি খুলছে, চোখের এক্সপ্রেশন যেগুলো কিন্তু সেগুলো আর ম্যাচ করছে না। আর প্রবলেম হয়ে যায় এই ধরনের নেপোকিডরা। দেখুন, ইংলিশ মিডিয়াম স্কুলে তো পড়ে, সেখান থেকেই কলেজেও যায়, তো তাদের না হিন্দি উচ্চারণ খুব একটা বেশি ভালো হয় না। এদের কাইন্ড অফ ওই ধরনটা হলো অনেকটাই মানে ইংলিশ স্পিকিং, মানে জোর করে হিন্দি বলা যেরকম হয়, একটু ফরেন ঘেঁষা কাইন্ড অফ, তো সেরকম ধরনের কিন্তু উচ্চারণ সে করছে। আমার মনে হয় না এই উচ্চারণ দিয়ে তার ভবিষ্যতে তার মানে লাইফ মানে সিনেমার লাইনে তার লাইফটা খুব একটা ভালো যাবে। উচ্চারণ ভালো করতে হবে, হিন্দি প্রপার উচ্চারণ করতে হবে, মানে এমন লাগছে যেন একটা মানে হয় না পাপা কি পড়ি, বা একটা পাপা কি পড়ি না, পাপা কি প্রিন্সেস যেটা হয়, সেরকম কাইন্ড অফ। এবং সে একেবারে টপ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, যেখানে হিন্দি বলতে লোকে থুতু ফেলে চলে যায়, এরকম ধরনের তার উচ্চারণ কন্টিনিউ হয়ে আসছে, যেটা যতক্ষণ চোখ বাঁধা ছিল তবু তা মানা যাচ্ছে, কিন্তু চোখ খোলার পর সেটা ভালো লাগছে না। বিশাল মিশ্রার গান ভীষণ ভালো, ভীষণই ভালো। আমি এটা ট্রেলারের সময় বলেছিলাম গান কিন্তু এই সিনেমাটা ভালো হবে, এবং সেটা কিন্তু হয়েওছে। এবং গানের প্লেসমেন্ট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু বেশ ভালো। যেই যে এই জায়গায় গানগুলো এসছে সত্যি ভালো, সেগুলো শুনতেও ভালো লাগে। খুব সুন্দর মিউজিক দেওয়া হয়েছে এখানে। এবং যে সিনেমাটোগ্রাফি, যে মানে মানে পিকচারটাকে যে তুলে ধরছে আমাদের সামনে, সেটা বললাম যেরকম পোয়েটিক ঘেঁষা, সেরকমই কিন্তু সুন্দরভাবে সেই লোকেশনগুলো কিন্তু ওই গল্পের সাথে কিন্তু শ্যুট করে গেছে, যেটার জন্য সিনেমাটা দেখতে ওভারঅল আপনি যখন দেখবেন, হয়তো গল্পের মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু আপনার হয়তো এই সারাউন্ডিং জিনিসগুলো হয়তো আপনার কোথাও না কোথাও একটু অ্যাট্রাক্ট করে রাখবে, কারণ সিনেমাটার মধ্যে কিন্তু ভালো হয়েছে। এবং দুজের যে অন স্ক্রিন যতক্ষণ চোখ বন্ধ করা অবস্থাতে আছে, সেইগুলো কিন্তু দেখতে আপনার খারাপ লাগবে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। ফার্স্ট হাফটা মোটামুটি একটা উতরে পুতরে যায়, সিনেমার প্রবলেম শুরু হলো সেকেন্ড হাফ থেকে, গল্পের মধ্যে আর কিছু নেই, মানে
এখান থেকে নাও ওখান থেকে নাও এরকম জিনিস নিয়ে এলিমেন্ট নিয়ে জুড়ে জোড়াতাপ্তি হয় না, জোড়াতাপ্তি মিলে গল্পটাকে লেখা হয়েছে। এবং ক্লাইম্যাক্সটা যেখানে তবু একটা ভালো জায়গায় যায়, কিন্তু মাঝখানে গল্পটা যেই জায়গায় ধেরিয়েছে সেখানে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে ইম্প্যাক্টটা কোনোভাবে কিন্তু মনের মধ্যে পড়ে না। ইমোশনাল পোর্শন এই সিনেমার মধ্যে কিন্তু প্রচন্ড উইক। এক তো পারফরমেন্স খুব একটা বেশি ভালো না, কিন্তু ইমোশনাল কোড যদি ভালো হতে পারতো, সেই জায়গাগুলো যদি ফিল করা যেতে পারতো, এই সিনেমাটা কিন্তু লোকের কিন্তু মনে দাগ কেটে যেত। আমার মনে হয় সেই জায়গাগুলো কিন্তু এই সিনেমাটা মিস করে গেছে। আমার সেইগুলো অ্যাটলিস্ট দরকার ছিল। এবং গল্প, এই গল্পটা যেরমভাবে যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে, একটা সময় গিয়ে মনে হবে গল্পটাকে স্ট্রেচ করা হচ্ছে, আর দেখানোর কিছু নেই। যেটা আমি একটু আগে বললাম যে এখান থেকে গল্প ওখান থেকে গল্প এরকম নিয়ে জোড়াতাপ্তি দিয়ে গল্পটা লেখা হয়েছে। গল্পটা স্ট্রেচ হয়ে যাওয়াতে বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু অনেক সময় আপনার কিন্তু বোর লাগতে শুরু করে, কারণ আপনি দেখছেন একই জিনিস বারবার ঘটছে, একইভাবে ঘটে চলেছে। যেটা আমার মনে হয় এখানে কিন্তু ইন্টারভেল ব্লকেজটা যেটা ছিল আমি বলবো তবু তাও ঠিকঠাক, কিন্তু তারপর থেকে কিন্তু সিনেমাটা পুরোপুরি ধেরিয়েছে। এবং দেখুন এরকম ধরনের সিনেমা তো এরকম একটা সময় এই ধরনের সিনেমা হতো, তো সেই সময়টাকে যদি আমি ভাবি, সেই সময় এই সিনেমাগুলো হয়তো সেরকমভাবে ওয়ার্ক করে যেত। অত লোকের ভাবার সময় নেই, অত ভেবে দেখবে, অত কিছু। দেখুন একটা ক্লাস অডিয়েন্স আছে যারা এর মধ্যে দিয়ে খুদ বার করতো, এইগুলো করতো, কিন্তু নর্মাল অডিয়েন্স যারা, তারা কিন্তু, আমি মাস অডিয়েন্স বলছি না, মাস অডিয়েন্সের ব্যাপারটা একটা কাইন্ড অফ অন্য ধাঁচে চলে যায়। নর্মাল অডিয়েন্স যাদের কাছে ম্যাটার খুব একটা করে না, কিন্তু গিয়ে হয়তো জিনিসটা ভালো লেগে গেল, এই অডিয়েন্সের কথা বলছি, তারা কিন্তু এরকম ধরনের সিনেমা কিন্তু পছন্দ করে ফেলতো। আজকের দিনে দাঁড়িয়ে সেই ধরনের গল্প আর সেরকম ধরনের যদি আপনি স্টোরি টেলিং করে, তাই কিন্তু সেটা সেরকমভাবে জমে না। এক, পারফরমেন্স ভালো হতে হয়, দুই, ইমোশনাল পোর্শন ভালো হতে হয়। দুটো যদি ওয়ার্ক না করে, তাহলে এই ধরনের সিনেমা কিন্তু এখনকার দিনে আর চলে না। আমার কাছে আরো ছোটখাটো অন্যান্য অনেকগুলো দিক আছে সিনেমার মধ্যে, খারাপ দিক উঠে আছে। আমার কাছে সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা, আমি এটাকে খারাপ সিনেমা বলবো না, কারণ এরকম ধরনের সিনেমা আমি অলরেডি দেখেছি, আমার খারাপ লাগতো না। আমার আইডিয়া ওয়াইজ গল্পটা বেশ ভালো লাগছিল, বাট ওভারঅল যদি আমি বলি, খুব বেশি এক্সপেকটেশন যেহেতু ছিল না, এর জন্য হতাশাটাও বেশি হয়নি। তবে হ্যাঁ, এই সিনেমাটা অনেক বেশি বেটার বানানো যেতে পারতো, ভালো পারফরমেন্স যদি বার করা যেতে পারতো তাহলে হতো। বাট এইখানে কিন্তু সেই জিনিসটা মিস করে গেছে। আমি এটাকে 2.5 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, যদি দেখার ইচ্ছা হয় দেখুন, নাহলে ওটিটিতে আসবে যখন তখনও দেখতে পারেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ আঁখো কি গুস্তাকিয়া বলে সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।